নমস্কার, আমার বুড়িভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল বুড়িভোজ। আমি আজকে বানাবো লাউ বড়ির তরকারি, নিরামিষ তরকারি। তার জন্য লাউয়ের খোসা ছাড়িয়ে এভাবে লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। আর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। প্রথমে ডালের বড়িগুলো ভেজে নেব, লাল করে ভেজে নিতে হবে। সমস্ত বড়িগুলো দিয়ে দুটো পিঠই ভালো করে লাল করে ভেজে নেব। বড়িটা ভালো করে ভাজা হয়ে গেলে অন্য একটা থালায় তুলে নিয়েছি। এবার কড়াইতে আরও একটু সামান্য তেল অ্যাড করে এর মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দেব। একটা আমি মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি, চাইলে আপনারা আরও আলু ব্যবহার করতে পারেন। আলু ভাজার সময় দিয়ে দেবো এর মধ্যে কিছুটা নুন দিয়ে আলুটাকে 2 মিনিট মতন ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা। খুব বেশি মশলা কিন্তু ব্যবহার করার দরকার নেই। এই চামচটা 2 চামচই দিলাম। দিয়ে মশলাটাকে আলুর সাথে একটু কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এবার আমি কেটে রাখা লাউগুলো অল্প অল্প করে দিয়ে দেব। প্রথমে অল্প লাউ দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আবার বাকি লাউ দিতে থাকবো। কিছুটা লাউ দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে মিক্স করে নিচ্ছি। লাউয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে বাকি লাউটা এর মধ্যে দিয়ে দেব। লাউ রান্না করার জন্য কিন্তু আলাদা করে জল লাগে না। লাউ থেকে যে জলটা বেরোবে সেটাতেই কিন্তু লাউ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ভালোভাবে মশলাটা মিশিয়ে নিয়ে লাউটাকে কষিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব নুন। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে লাউটাকে সেদ্ধ করে নেব। লাউ থেকে কিন্তু অল্প অল্প করে জল বেরোনো শুরু হয়েছে। আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। খুব বেশি হলুদ গুঁড়ো দেওয়ার দরকার নেই, অল্প একটু হলুদ গুঁড়ো অ্যাড করতে হবে। হলুদটা ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে এবার লাউটাকে সেদ্ধ করে নেব। নুন দেওয়ার পরে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়ে গেছে। দেখুন, এই জলে সেদ্ধ হয়ে যাবে সমস্ত লাউটা। এবার যখন এটা বেশ খানিকটা সেদ্ধ হয়ে আসবে, নামানোর 5-7 মিনিট আগে আমি বড়িটা দিয়ে দিলাম। এই বড়িটা কিন্তু ঝোলের বড়ি, ঝোলে খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে, নইলে কিন্তু একদম শেষে দিলে এটা খেতে ভালো লাগবে না, শক্ত শক্ত থাকবে। বড়িটা দেওয়ার পরে আরও 5-7 মিনিট মতন সেদ্ধ করে নিয়েছি। বড়িও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, লাউ আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কাটা লাস্টে দিলে কিন্তু স্বাদটা বেশি ভালো লাগে। কাঁচা লঙ্কার ফ্লেভারটা লাউয়ের তরকারিতে থাকবে আর অসাধারণ হবে খেতে। আলুগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। লঙ্কাটা দেওয়ার পরে 2 মিনিট মতন ফুটিয়ে নেব। এবার শেষে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার একদম শেষে এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচনো। ধনেপাতা কুচনোটা অবশ্যই দেবেন, স্বাদ কিন্তু দ্বিগুণ করে দেবে ধনেপাতাটা দিলে। ধনেপাতাটাকে ভালো করে মিশিয়ে নিলেই লাউ আলু বড়ির তরকারি একদম রেডি হয়ে যাবে। গরম গরম ভাত, রুটি দুটোর সঙ্গেই কিন্তু এই তরকারিটা খাওয়া যাবে। ভীষণই সুস্বাদু হয়। নিরামিষ রেসিপি, বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজভাবেই তরকারিটা হয়ে যায়, কিন্তু খেতে ভীষণই ভালো লাগে গরমকালে। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। রেসিপিটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না।